তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর ২-৩ দিন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে ঘরে থাকাই মুশকিল। আর এই গরমে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো এখানে আছে মাছের ভাজা, চিকেন কষা, আর এদিকে আছে পোলাও গরম গরম, একেবারে ঝরঝরা। পোলাওটা এত ভালো হয়েছে। আর এদিকে আছে ডিমের কোরমা, আর তারপরে আছে পায়েস, আর তারপরে আছে আমের চাটনি, খেজুর দিয়ে আর কিশমিশ দিয়ে। তো ডিমের কোরমাটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখনই। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটা একটু ফলো করবেন। আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি যে গুলিয়ে দিয়েছি যে মশলাটা, ওটা হচ্ছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তার কারণ হলো ডিম কিন্তু আর রান্না করার কিছু নেই, মশলাটাকেই রেডি করতে হবে খুব ভালো করে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাদাম বাটা, কেউ চাইলে মানে পোস্ত বাটা দিতে পারেন একটু কাজুর সাথে, বা কচি যে নারকেল হয় না, যে ডাবের মতন, সেটা বাটা দিলেও অনেক টেস্টি হয় খেতে। তো যাই হোক, আমি এখানে শুধু কাজু বাদাম বাটা দিয়েছি। আর অনেক সময় ডিমের কোরমাটা একটু সাদা হয়, কিন্তু আমার একেবারে সাদা দেখতে ভালো লাগে না, তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে গরম মশলা দিলাম। এই গরম মশলা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি গরম মশলা হোক, মাটন মশলা হোক, বা বিরিয়ানির মশলা হোক, সব নিজে ঘরে তৈরি করি। তো সেগুলো তো ভিডিও দেওয়াই আছে। আর মশলাটা খুব ভালো করে রেডি হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেবো ডিম। আর ডিমটা একটু হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট হলুদ দিইনি, আমি নর্মালি ভেজে নিয়েছি। আর হালকা করে ভাজলে ডিমটা নরম থাকে, আর যদি একটু কড়া করে ভাজা হয় ডিমের যে একটা স্কিন থাকে ওটা শক্ত হয়ে যায়। তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে জাস্ট ডিমটাতে একটু চিড়ে দিয়েছি, যে ডিম সেই তার মধ্যে ঝোলটা যখন ফুটবে এরকম করে মশলাটা চলে যাবে, খেতে ভালো লাগবে, একটা টেস্ট খুব ভালো আসবে। তো যাই হোক, কেউ চাইলে এতটা গ্রেভি রাখতে চাইলে নামিয়ে নেবে। আমি একটু শুকিয়ে নিয়েছি। এরকমটা দেখতে অসাধারণ হয়েছে, আর খেতে তো মানে কি বলবো, কিছু বলার নেই। আপনারা এইভাবে রান্না করে খাবেন, বা আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে কষ্ট করে একটু জানাবেন। তো হয়ে গেল। আর এবার ওদেরকে খাবার দাবার দিয়ে দেব। আর কেন এত খাবার দাবারের আয়োজন সেটাও বলছি। এই যে কচি কলা পাতা মানে রঙের জামা পরে বসে আছে, ভাগ্নির জন্মদিন ছিল, তো সেই উপলক্ষে খাওয়া দাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।